প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছো, যারা তোমরা নতুন 2024-এ শিক্ষাবর্ষে কলেজে ভর্তি হয়েছো, তোমরা জানো তোমাদের আগেও আমি আলোচনা করেছিলাম, তোমাদের কম্পালসারি একটি ইংলিশ রয়েছে, AEC। সেই ইংলিশ পেপারটি তোমাদের কিন্তু প্রত্যেককে করতে হবে, পরীক্ষা দিতে হবে। এই বিকম, BA, BSc তিনটে স্ট্রিমেই যারা রয়েছে তাদেরকে প্রত্যেককে এই পেপারের কিন্তু পরীক্ষা দিতে হবে। তো আজকে আমি আলোচনা করব তোমাদের সাজেশন নিয়ে, স্টাডি মেটেরিয়াল নিয়ে আলোচনা করব, গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো প্রথমেই বলবো যে তোমাদের এই পেপারটি যে রয়েছে, এই ইংলিশ পেপারটি, এই পেপারটি কীরকম কোশ্চেন প্যাটার্ন হয়, পরীক্ষা কীরকম হয়, কোশ্চেন ক্যালকাটা ইউনিভার্সিটি করে না কলেজ করে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো একটু আমি তাড়াতাড়ি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, কারণ ভিডিওটি লং হয়ে যাবে। তো প্রথমে আমি বলি, এই যে পেপারটি দেখছো, এই পেপারটি তোমাদের 50 নম্বরে পরীক্ষা হবে। টোটালটাই MCQ বেস, 25টি MCQ তোমাদের দেওয়া থাকবে, 25টি অ্যাটেন্ড করতে হবে, 2 নম্বর করে প্রত্যেকটা MCQর জন্য থাকবে। এবং কোশ্চেন পেপার কারা করবে, কোথা থেকে হবে সেটি আমি বলি। প্রথমত এই পেপারের এই সাবজেক্টটির কোশ্চেন পেপার কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটিই করবে, তবে এটি কিন্তু 3টে সেট হয়, তোমরা জানো, এর আগেও শুনেছো, আমি তবুও বলে দিচ্ছি। 3টে সেটে পরীক্ষা হবে, মর্নিং, ডে, ইভিনিং। এই 3টে সেটে যেহেতু পরীক্ষা হয়, সেহেতু তোমাদের একটু যেরকম আমি গত বছরে দেখেছিলাম, অনেক ছাত্রছাত্রী বলেছে, স্যার মর্নিংয়ের প্রশ্নপত্র একটু সোজা এসছে, আমাদের ডেতে একটু টাফ এসছে। তো এরকম কোনো ব্যাপার নেই, একটু হয়, একটু তুলনামূলক তো হবেই। তুমি ধরো যে প্রশ্নটা পড়ছো, সেটি হয়তো তুমি ভালো পারতে, তুমি ডেতে পড়ো, সেটা মর্নিংয়ে দিয়ে দিয়েছে, তো এই জন্য একটু মনে হয়। তবে ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু সমানভাবেই কিন্তু কোশ্চেনগুলো রাখে, এবং সেইভাবেই কিন্তু আহ, তোমাদের প্রশ্নপত্রগুলো তৈরি করা হয়। তো আমরা কিভাবে পড়ব, প্রিভিয়াস ইয়ারে দেখা গেছিলো এই সাবজেক্টটিতে ম্যাক্সিমাম, ঠিক আছে, মোটামুটি কাউকে আমি দেখিনি 40-এর নিচে পেয়েছে। যে অন্যান্য সাবজেক্টে হয়তো সাবলি পেয়েছে, কিন্তু এই সাবজেক্টটিতে সে 40-র নিচে কেউ পায়নি। 50 আউট অফ 50 তো অনেকেই পেয়েছে, তবে যারা একদমই মোটামুটি সেরকম পড়েনি, 2-1 দিন, 3 দিন, 4 দিন, এক সপ্তাহ অনেকে পড়ে, এরকম পড়েও কিন্তু ভালো নাম্বার তুলেছে, 40+ নাম্বার কিন্তু তুলেছে। তো এবারও আশা রাখি তোমরা তুলতে পারবে, এবং তোমরা বিভিন্ন জায়গায় তোমরা এই সাবজেক্টের ভিডিও দেখেছো, সেগুলো অবশ্যই ফলো রাখবে, এবং তার সাথে পিভি স্টাডি ক্লাসে যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই তোমরা ফলো রাখবে। এবং তোমাদের জন্য গ্রুপ ক্রিয়েট করা রয়েছে, সেই গ্রুপেও তোমরা কিন্তু অনেক স্টাডি মেটেরিয়াল কিন্তু আমি ফ্রি অফ কস্টে দিয়েছি, তোমরা জানো। এবং যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে, কারণ প্রত্যেকটা ভিডিওই তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ পিভি স্টাডি ক্লাসে। কারণ প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু কিছু না কিছু উত্তর নিয়ে আলোচনা করি, এবং সেই উত্তরের পিডিএফগুলো আমি ফ্রি অফ কস্টে তোমাদের দিয়ে দিই। ঠিক আছে, তো চলো আমরা দেখে নিই আমাদের কী রয়েছে। আমাদের পোয়েট্রি থাকবে 3টি, প্রোজ থাকবে 3টি। ঠিক আছে, পোয়েট্রি থাকবে কি, ব্রেক 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 আফটার ওয়ার্ডস, ঠিক আছে, ওয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার। এবং প্রোজে থাকবে আউট অফ বিজনেস, দ্য চাইল্ড, ঠিক আছে, আই হ্যাভ এ ড্রিম। এই তিনটে দিনই টোটাল 6টা টপিক আমাদের কভার করতে হবে। তো আমি তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করেছি, স্টাডি মেটেরিয়ালটি তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, স্টাডি মেটেরিয়ালটি তোমাদের রেডি করা হয়েছে, তোমরা দেখে নাও এখানে। ঠিক আছে, ব্রেক 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 লর্ড টেনিসন, ঠিক আছে, থমাস হার্ডি আফটার ওয়ার্ডস, আর রবীন্দ্রনাথ টেগরের হচ্ছে দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার। আর প্রোজে রয়েছে আউট অফ বিজনেস, আর কে নারায়ণ, প্রেমচন্দের দ্য চাইল্ড, ঠিক আছে, মার্টিন লুথার কিং জুনিয়র, আই হ্যাভ এ ড্রিম। তো দেখে নাও আমাদের কীভাবে সাজানো রয়েছে। ঠিক আছে, বুকস নেম আমি তোমাদের আগেও বলেছি, আবার দেখে নাও। এই বুকসগুলো তোমরা চাইলে কিনতে পারো, বা অন্যান্য বইও তোমরা কিন্তু কিনতে পারো, তবে বইয়ে যেইভাবে নোটসটা আমি সাজিয়েছি সেইভাবে কিন্তু তোমরা পাবে না। ঠিক আছে, এবং তোমরা দেখে নাও ব্রেক 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 বাই আফটার ওয়ার্ড লর্ড টেনিসন। ঠিক আছে, এখানে দেখো প্রথমেই লর্ড টেনিসন লেখকের, তোমাদের লেখক সম্পর্কে ইংলিশে তোমাদের সম্পর্কে লেখা আছে, এবং বাংলায়ও কিন্তু লেখা আছে। ঠিক আছে, আলফ্রেড লর্ড টেনিসন ছিলেন একজন ইংরেজ কবি, প্রত্যেকটা ডিটেলসে দেওয়া রয়েছে। এবং তারপর রয়েছে ব্রেক 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 কবিতাটির তোমার কবিতা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা। ঠিক আছে, এখানে ইংলিশ ভার্সনও দেওয়া রয়েছে, বেঙ্গলিতেও রয়েছে, যারা বেঙ্গলিতে একটু পড়ে বুঝতে পারে ভালো তাদের জন্য। এবং টেক্সট রয়েছে এখানে, টেক্সটের বাংলাও রয়েছে এখানে, উচ্চারণের বাংলাও দিয়েছি আমি এখানে, যেটি অন্যান্য জায়গায় তোমরা কিন্তু পাবে না। ঠিক আছে, তারপর দেখো আমি বাংলা মানে প্রত্যেকটা লাইনের মানেও কিন্তু আমি এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, সামারি দেওয়া রয়েছে, সামারি ইংলিশ ভার্সনও দেওয়া রয়েছে, এবং তারপর রয়েছে তোমাদের বেঙ্গলি ভার্সন। সামারি তোমরা ম্যাক্সিমাম বইতেই পেয়ে যাবে। ঠিক আছে, এটি বলবো না যে আমরাই তৈরি করি বা আমি তৈরি করেছি, এটা বলা সম্ভব যায় না,
কারণ প্রত্যেকটা স্যারই এরকম তৈরি করতে পারে, ঠিক আছে? এটা কোনো ব্যাপার না, কিন্তু সাজানো গোছানোর জন্য একটু খাটনি লাগে, সেই খাটনিটা আমরা এখানে দিয়ে থাকি, ঠিক আছে? তো দেখে নাও তোমরা। তো এগুলো একটু ভালো করে তোমরা যদি দেখো, অনেকটাই তোমরা উপকৃত হবে এমসিকিউর জন্য, ঠিক আছে? তারপর দেখো আমাদের এমসিকিউ রয়েছে ব্রেক 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 ইজে, ঠিক আছে? ব্রেক ব্রেক হলো একটি কি কবিতা, ঠিক আছে? এখানে প্রত্যেকটা ইংলিশ এবং বাংলা দেওয়া রয়েছে এবং তার শেষে তোমাদের উত্তর দেওয়া রয়েছে, ঠিক আছে? তো এরকম করে তোমাদের কিন্তু নোটস তৈরি করা হয়েছে। আমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমাদের আলোচনা করে আমি পিডিএফ নোটস তোমাদেরকে প্রোভাইড করবো এমসিকিউর। এবং তোমরা যদি চাও, যদি মনে করো যে স্যার আমরা পুরো ফুল পিডিএফ নোটস নিতে চাই, তাহলে কি করতে হবে? তাহলে তোমাদের 7278981430 নাম্বারে যোগাযোগ করে তোমাদের কিন্তু পিডিএফ নোটসগুলো কালেক্ট করে নিতে হবে, ঠিক আছে? এবং তোমাদের বইয়ে এই যে নোটসগুলো সাজিয়েছি, এর জন্য তোমাদের সামান্য কিছু, একদম ন্যূনতম রেগুনেশন তোমাদের দিতে হবে। সেই দিলে তোমরা কিন্তু কালেক্ট করে নিতে পারবে। এবং তোমরা যদি মনে করো না স্যার আমরা নোটস কালেক্ট করবো না, আমাদের বই কেনা নেই, আমরা বইয়ের যদি পিডিএফগুলো ফ্রি অফ কস্টে যদি পেতে পারি তাহলে খুবই উপকৃত হয়। আমি বইয়েরও তোমাদের পিডিএফ নোটস এবং কিছু আমার টাইপ করা নোটস তোমাদের ফ্রি অফ কস্টে দেবো। তার জন্য তোমাদের গ্রুপে জয়েন্ট হতে হবে। তো গ্রুপের লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তোমরা সেখান থেকে গ্রুপের লিঙ্ক দ্বারা তোমরা গ্রুপে জয়েন্ট হয়ে যাও, ঠিক আছে? এবং তোমাদের বিভিন্ন সাবজেক্টের কিন্তু স্টাডি মেটেরিয়াল অনলাইন ক্লাস কিন্তু হয়, তোমরা চাইলে তার জন্য যোগাযোগ করতে পারো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।